সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাজা, নজর রাখবো সেদিকে। আমরা শুনি বলে যে ডর গিয়া, মানে ভারতীয় জনতা পার্টি নাকি আর ভয় পায়নি, ভয় নাকি তৃণমূল কংগ্রেস পেয়েছে। এটা তো আপনাদেরই পরিষ্কার জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আপ ডরে হয়ে, কিন্তু ডরে হয়ে বলে তো আর এটা একটা বাহানা হতে পারে না, অজুহাত হতে পারে না। আপনি কিন্তু অপমান করছেন মহিলাদের। একটা সাধারণ বাড়ির মহিলা কিন্তু ভাবতেই পারেন এই কথাটা উনি বলাতে একটু হলেও কিঞ্চিত হয়তো একটু ভয় পেতে পারেন, হয়তো ইনসিকিউর ফিল করতে পারেন। তারা কিন্তু কমপ্লেন দেবেন তাদের বিরুদ্ধে, এই লোকটার বিরুদ্ধে, যে আমাকে ভয় দেখিয়ে গেল, বাড়ি থেকে বেরোবে না বলেছে। এইটাতে কিন্তু ওই যেমন বললাম বিজেপি খতরে মে হ্যায়, বিজেপি ডরা হুয়া হ্যায়, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু আপনারা এই কথাগুলো বলছেন এবং নেতৃত্ব সেটাকে সমর্থন করছে, কারণ তারা সর্বোচ্চ নেতা যিনি আছেন দেশের প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ থাকেন, চুপচাপ থাকেন, নীরব থাকেন। ভারতীয় জনতা পার্টি এত কথা বলেন, মিথ্যে বিভ্রান্তি অনেক কিছু বলেন, কিন্তু কই এটা নিয়ে তো কিছু বললেন না। আমরা তো দেখিয়ে দিলাম, করুক না, প্রেস কনফারেন্স করে একবারই বলুক, বহিষ্কৃত করুক, তাকে শোকজ করুক। এই তো দেখুন আরেকটা ঘটনা হয়েছে, একজন বিজেপি যুব মোর্চার লিডার, সে নাকি গৃহশিক্ষক, টিউটার, কোথায়? ইসলামপুর, উত্তর দিনাজপুরে। সেখানে একটা ঝামেলা হচ্ছিল, আপনারা তো জানেন। কিন্তু ওই ঝামেলাটা কিসের? গৃহশিক্ষকের কাছে ক্লাস 8-এর ছাত্রী, এটা তো পক্সো আইন হবে, ক্লাস 8-এর ছাত্রী পড়াশোনা করতে গেছে, তাতে ওকে তিনি মোলেস্ট করেছেন, এবং মোলেস্ট করেছেন বলে ওখানে অঞ্চলের মানুষ, ওই মেয়েটি এসে তার বাবা মাকে বলেছে যে এরকম করেছে। তাহলে এই শুভদীপ চক্রবর্তী, যিনি বিজেপি যুব মোর্চার ওই জেলার সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি, আপনারা কি জবাব দেবেন? এই তো তাদের ক্যারেক্টার, এই তো তাদের ডিএনএ। এখনো কিন্তু ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার খুব ইচ্ছা, খুবই লালসা বাংলায়, এবং ক্ষমতা আসার আগে এই যা আমরা উদাহরণগুলো দেখছি, যেখানে চমকানো ধমকানো আর মহিলাদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে যে মানসিকতা তারা রাখেন, এখনো আসেননি আপনি। এলে এই ধরনের মানুষ, এই ধরনের রাজনৈতিক দল, তাহলে কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই বাংলার মানুষ এটা বুঝবেন, আপনাদের মাধ্যমেও সেটা আমরা বলছি। চিকেন প্যাটিস বিক্রি করবে, মারধর করো। ভাবুন একজন জীবন, তার জীবিকা। গীতা পাঠে যেদিনকে হচ্ছিল ময়দানে, সে শুধু বিক্রি করতে গেছে, কত মানুষ কত জিনিস বিক্রি করতে যায়, তাকে ধরে মেরেছে আর গলায় মালা পরিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমি মনে করছি যে ভারতীয় জনতা পার্টির বাংলার সমস্ত লিডারগুলো কিন্তু নিরামিষ রাখেন প্রত্যেকদিন, তাই তো? তাই ধরে নিতে হবে কি? চিকেন প্যাটিস যে বিক্রি করছিল তাকে মারলেন, তাহলে তারা কি প্রত্যেকে নিরামিষ রাখেন প্রত্যেক দিন? কি অবস্থা দাঁড়িয়েছে। এরা বলে, বিএল সন্তোষ যিনি এসে বললেন ওনাদের অনেক গুরুত্বপূর্ণ লিডার হতে পারে, কিন্তু যে দিশা তিনি দেখাচ্ছেন তাতে হয়তো বিজেপি দিশাহীন, কিন্তু আপনি ভারতবর্ষকে ওই পথে চালিত করতে পারেন না। বাংলার সম্বন্ধে উনি বলে দিয়েছেন, যেখানে সিভিলাইজেশনকে যদি বাঁচাতে হয়, জাতিকে যদি বাঁচাতে হয়, তাহলে পরে নাকি বিজেপিকে ভোট দিতে হবে। এই দিয়ে জাতি বাঁচবে? মহিলাদের বন্ধ করে জাতিটা রক্ষা করা যাবে? মহিলাদের উপরে এই অত্যাচার করে রক্ষা করা যাবে? কিসের তাদের এসে প্রত্যেকে ভোট এলেই বাংলায় এসে এই সমস্ত কাজ? এটাই আপনাদেরকে বলা ছিল যে প্রত্যেক দিন আমরা তুলে ধরবো, প্রত্যেক দিন আমরা এটা নিয়ে প্রতিবাদ করব, প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টি যে অন্যায় করছে, অবিচার, এবং তাদের কথা, উক্তি, বক্তব্য, এই সমস্ত নিয়ে আমরা প্রত্যেক দিন আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আমরা বলবো। আমরা এদিকে উন্নয়নের পাঁচালীর মধ্যে রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, কোথায় মহিলাদের সশক্তিকরণ হয়েছে, মেয়েদের সশক্তিকরণ হয়েছে, পড়াশোনা করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড, তার পরিবারকে সে দেখবে, তার বাবা মাকেও দেখবে, শ্বশুর শাশুড়িকেও দেখবে।
স্বামী এবং সন্তানকে দেখে, কার্ডটা তার নামে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যখন জমির পাট্টা দেয়, জমির পাট্টার যিনি প্রাপক, সেখানে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে মহিলার নাম থাকে। এত গুরুত্ব, প্রাধান্য, এটাই হচ্ছে মানসিকতা। ভারতবর্ষে, পশ্চিমবাংলায় সেটা দেখিয়ে দিয়েছে। যখন আমরা বলি এমএসএমইতে সর্বশ্রেষ্ঠ মহিলাদের দ্বারা পরিচালিত গ্রুপ, তখন প্রথম স্থানে দাঁড়িয়ে বাংলা। আর এই বাংলাকে তছনছ করে, নষ্ট করে, মহিলাদের অপমান করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এটা প্রত্যেক দিন আমরা, এই যে একটা আমরা যে ফাউন্ডেশন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই ফাউন্ডেশনটাকে নষ্ট করার চেষ্টা করছে। এরা দেখতেই পারে না মহিলাদের উন্নয়ন, এরা দেখতেই পারে না যে মেয়েরা, মহিলারা অনেক উঁচু স্থানে থাকুক, রাজনৈতিক ভাবেও বলুন, অর্থনৈতিক ভাবে বলুন, এরা দেখতে পারে না, এদের সহ্য হয় না। এটা অসহিষ্ণুক একটা দল, এবং মহিলাদের দমন করা, রান্নাঘরে থাকবে, বাচ্চা পয়দা করবে, আরএসএস এর এই মানসিকতা, এটা তাদের দর্শন এবং ফিলোসফি। বজরং দল গিয়ে যেমন বাদরামো করে, মরাল পুলিশিং করে, মেয়েরা কি জামা কাপড় পরবে আর কটার সময় বাড়িতে আসবে, মরাল পুলিশিং তারা করছেন। কে দিয়েছে ওদেরকে অধিকার? তা এইটাই আমাদের বক্তব্য, যে ভারতীয় জনতা পার্টি যাদের কাছ থেকে প্রেরণা পায়, তাদের সহযোগী এই বজরং দল, আরএসএস ইত্যাদি প্রতি তো তাদের দর্শনটা অবজার্ভ করেছে। তাহলে এইটা তো নিদর্শন, সমাজে তারা থাকবে, ইনইকুয়ালিটি রাখবে।